চলুন আজ এমন এক গ্রামের গল্প শোনাই যেখানে দিনের শান্ত পরিবেশ রাতের অন্ধকারে এক অজানা ভয়ে ঢেকে যেত। আমরা ডুব দেব সেই গ্রামের এক রহস্যময় অধ্যায়ে যা সেখানকার রাতগুলোকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। গ্রামটার নাম কাশীপুর। দিনের বেলায় দেখবেন একেবারে ছবির মতো শান্ত, কিন্তু রাত নামলেই যেন তার চেনা রূপটা একদম বদলে যেত। চারপাশের নিস্তব্ধতা এক অজানা ভয়ে কেমন ভারী হয়ে উঠত। আর এই পুরো গল্পের মূলে আছে কাশীপুরেরই একটা বাড়ি, এমন একটা জায়গা যার নাম শুনলে গ্রামের লোকেদের বুকের ভেতরটা জানেন তো কেমন ছ্যাঁত করে উঠত। ভাবুন তো একবার, একটা গ্রাম, চারদিকে তালগাছ, বাঁশঝাড়ের জঙ্গল, তার ঠিক মাঝখানে একা একা দাঁড়িয়ে আছে একটা পুরনো ভাঙা বাড়ি। গ্রামের সবাই একে একটাই নামে চেনে, মেজবাড়ি। কিন্তু কেন এমন নাম? আরে, এর পেছনেও তো একটা বিশাল গল্প আছে। লোকে বলে ওই বাড়িতে নাকি একসময় ৩ ভাই থাকত, বড়, মেঝো আর ছোট। বেশ ভালোই ছিল ওরা, কিন্তু হঠাৎ একদিন কি যে হলো, মেঝো ভাইটা খুব রহস্যজনকভাবে মারা গেল। আর ঠিক সেদিন থেকেই বাড়িটার ওপর যেন একটা অশুভ ছায়া নেমে এলো। কিন্তু জানেন তো, সব জায়গাতেই কিছু লোক থাকে যারা এসবে বিশ্বাস করে না। সেরকমই একজন ছিল যে এই পুরো গল্পটাকেই চ্যালেঞ্জ করে বসল, আর তার জন্যই গল্পের মোড়টাই ঘুরে গেল। ছেলেটার নাম ছিল রাকিব। গ্রামে নতুন এসেছে, আর সে ছিল একেবারে যুক্তিবাদী। গ্রামের লোকেদের মুখে এই ভূতের গল্প তার কাছে মনে হতো স্রেফ কুসংস্কার। সে একদমই মানতে চাইত না যে একটা সাধারণ বাড়ি আবার অভিশপ্ত হয় কি করে। তো যা হয় আর কি, একদিন আড্ডার মধ্যে বন্ধুরা তাকে চ্যালেঞ্জ করে বসল। বলল, তোর যদি এতই সাহস, তাহলে ওই মেঝো বাড়িতে একটা রাত কাটিয়ে দেখা দেখি। আর রাকিবও নিজের যুক্তির ওপর বিশ্বাস রেখে এক মুহূর্ত না ভেবে চ্যালেঞ্জটা নিয়ে নিল। আর তারপরই রাকিব এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হল যা তার সমস্ত যুক্তি, সমস্ত বিশ্বাসকে একেবারে নাড়িয়ে দিয়ে গেল। চলুন দেখি সেই রাতে ঠিক কি হয়েছিল। রাত ঠিক 12টা। হাতে একটা টর্চ নিয়ে রাকিব একা ঢুকে পড়ল সেই অভিশপ্ত বাড়িতে। ভেতরে পা হাঁকার সাথে সাথেই বুঝলেন কেমন একটা ভুতুরে নিস্তব্ধতা। একেবারে পিন পড়লেও শব্দ শোনা যায়, শুধু থেকে থেকে বাতাসের শোঁ শোঁ শব্দ আর পুরনো কাঠের দরজার ক্যাচক্যাচ আওয়াজ চারদিকের নিস্তব্ধতাকে যেন আরও ভয়ঙ্কর করে তুলছিল। হঠাৎ সব চুপ। সেই নিস্তব্ধতাটা ভেঙে গেল। কেউ একজন ঠিক যেন কানের কাছে এসে ফিসফিস করে বলল। শব্দটা খুব আস্তে হলেও এতটাই পরিষ্কার ছিল যে রাকিবের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। সে একেবারে জমে গেল। প্রথমে তো রাকিব নিজেকে বোঝানোর চেষ্টা করল, আরে না না, এটা নিশ্চয়ই মনের ভুল, কিংবা হয়তো বাতাসের শব্দ, এ ভয় পাওয়ার জন্যেই হয়তো এমনটা মনে হচ্ছে। কিন্তু না, পর মুহূর্তে আবার সেই গলার আওয়াজ, এবার আরও স্পষ্ট। রাকিব এবার নিশ্চিত হল এটা তার মনের ভুল নয়। সে কাঁপা কাঁপা হাতে টর্চটা এদিক ওদিক ঘুরিয়ে শব্দের উৎসটা খোঁজার চেষ্টা করল। আর টর্চের আলোটা যেখানে গিয়ে পড়ল, সেখানে যা দেখল তার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। একটা ভাঙা আয়নার সামনে একটা আবছা ছায়ামূর্তি। আলোটা পড়তেই ছায়াটা আস্তে আস্তে স্পষ্ট হতে শুরু করল। একটা মানুষের চেহারা, কিন্তু চোখ দুটো অস্বাভাবিক সাদা, আর মুখে একটা অদ্ভুত শীতল হাসি। আর সেই ছায়ামূর্তিটাই বলে উঠল, এই একটা কথাতেই রাকিবের শরীরের সব রক্ত যেন জমে বরফ হয়ে গেল। সে বুঝে গেল সে যার সামনে দাঁড়িয়ে আছে সে আর কেউ না, এই বাড়ির সেই অভিশপ্ত মেঝো ভাই। রাকিব ভয়ে চিৎকার করে দরজার দিকে দৌড় দিল। ভাবল যে কিভাবে মনে হয়েও বেরিয়ে যেতে পারে, কিন্তু সে পৌঁছানোর আগেই কোনো হাওয়া ছাড়াই দরজাটা সজোরে বন্ধ হয়ে গেল। সে ভেতরে আটকা পড়ে গেল। আর ঠিক তখনই রাকিব তার কাঁধে একটা বরফের মতো ঠান্ডা হাতের স্পর্শ পেল। স্পর্শটা এতটাই ঠান্ডা ছিল যে তার মনে হল ওর হৃৎপিণ্ডটা বোধহয় এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। তো সেই রাতের পর রাকিবের কি হল, আর গ্রামের লোকরাই বা কি দেখল? চলুন এবার গল্পের শেষ অংশে যাই। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখল মেঝো বাড়ির সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে রাকিব। তার মুখটা ভয়ে একদম ফ্যাকাশে, যেন খুব ভয়ঙ্কর কিছু দেখে এসেছে।
অনেকক্ষণ পর যখন তার জ্ঞান ফিরল, সে শুধু অস্পষ্টভাবে কয়েকটা কথাই বলতে পারছিল। আর তার এই কথাগুলো গ্রামের মানুষের মনে যুগ যুগ ধরে জমে থাকা ভয়টাকে সত্যি বলে প্রমাণ করে দিল। রাকিবের এই অভিজ্ঞতাটা শুধু ওর জীবনকেই পাল্টে দেয়নি, পুরো কাশীপুর গ্রামের বুকেও একটা স্থায়ী ভয় তৈরি করে দিয়ে গিয়েছিল। এরপর থেকে মেঝ বাড়িটা একেবারে পরিত্যক্ত হয়ে গেল। মানে দিনের বেলাতেও কেউ আর সাহস করে ওই বাড়ির পাশ দিয়ে যেত না। বাড়িটা যেন গ্রামের বুকে একটা জীবন্ত অভিশাপের মতো দাঁড়িয়ে রইল। কাশীপুরের লোকেরা আজও বলে, যখন রাত গভীর হয়, চারপাশ একদম চুপচাপ হয়ে যায়, তখন নাকি মেঝো বাড়ির ভেতর থেকে একটা ফিসফিস শব্দ ভেসে আসে। সেই একই ডাক, যা এক রাতে যুক্তিবাদী রাকিবের জীবনকে চিরকালের জন্য বদলে দিয়েছিল।